প্রায় দুদিন পরে স্বমহিমায় তোমাদের সামনে আসতে পারলাম, ক্যামেরার সামনে বসতে পারলাম। হ্যাঁ, কালকে একটা ভিডিও করেছি মন্দিরাকে নিয়ে। হ্যাঁ, মন্দিরাকে এবং ওই যে মহিলাটা ভাগ্নের মামি যে 3বার বিয়ে করেছে, ভাগ্নের সাথে একবার একটা শালগ্রাম শিলা সাক্ষী করে আর কার সঙ্গে ভেতর ভেতর করে রেখেছে ভগবান জানে। এবং ভাগ্নে যে একটা ফোকলা তোমাদের কাল বলেছি, ও অন্য লোকের সঙ্গেও করে বেড়াচ্ছে, ওই চ্যাটিং ফ্যাটিং আর কি, চিট করে বেড়াচ্ছে। এই ফোকলাগুলো এই রকমই হয়। স্বামীর থেকে অপ্রাপ্তি থাকলে, দেখো ভাগ্নের মামি তো একটা বয়স্ক, ও নোংরা, ও হচ্ছে 86, ওর বর যেটা বলেছে ছিনাল ঠিকই বলেছে। টিনার থেকে এটা ভুল হয়ে গেছে, কারণ শাশুড়ি শ্বশুরটাও সুবিধের নয়। আমাকেই বলেছিল আমাকে নাকি রাক্ষসের মতো দেখতে, অথচ কে আজকে জানোয়ার, কে কাদের বাড়িতে লাঠালাঠি হাতাহাতি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। কপালের দোষ ঠিক হয়েছে, মেয়েকে বঞ্চিত করে ছেলেকে লিখে সব কিছু লিখে দিয়ে সুখ কিনতে গেছিলো। মেয়েকে অত্যাচার করে যারা ছেলের ভবিষ্যৎ বানাতে চায় তাদের কপালে এই জিনিসটিই থাকে। কারণ একটা জিনিস জেনে রেখো, যেমন পাপড়ি ম্যাডাম জানেন এই কথাটা, বিদিশা জানে, বিদিশার ভিডিও কমেন্ট দিয়েই তো আজকে টিনার ব্লগ শুরু হলো। অল দ্য বেস্ট টিনা, এরা হচ্ছে আসল নারী শক্তি। তারপরে তুলিকাও 2 মেয়ে উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত, কন্যা সন্তানকে রত্ন হিসেবে ধারণ করেছেন। কন্যাকে সৌমালির মায়ের মতো বোঝা মনে করেননি, দুধ থেকে মাছির মতো, ইঁদুরের মতো মানে ল্যাজ ধরে ফেলে দেয়নি। অথচ কিনা নোংরা অনামক আপদটা টাইটেল দেয়, রথের দিনেও টিনাকে বেচতে হলো। আমার ছেলের কঠিন শাস্তি ছোট বয়সেই হয়ে গেছে, হয়েছে তো সৌমালির কঠিন শাস্তি 3.5 বছর হয়ে গেছে। আর টিনার ছেলের কঠিন শাস্তি ওর বাপের লোভ এবং ওর ঠাকুমার লোভের জন্য। একটা বাজে পরিবারে জন্মেছে টিনার ছেলে, যার জন্য তার কঠিন শাস্তি ছোটো বয়সেই হয়ে গেছে। তো টিনা ব্লগ শুরু হলো বিদিশা এবং আরও অজস্র শুভমনস্ক মানুষ যারা একটি মেয়েকে মানে পা ধরে শুধুমাত্র মেয়ে বলে টেনে ধরে না। হ্যাঁ, সে অমুকের সাথে চ্যাট করেছে, ফোকলার সাথে চ্যাট করেছে। আরে ফোকলা বাজরাই তো ওই রকম, ওই ভাগ্নে যে সে বৌদি বাজ ফোকলা বাজ বেরোলো, ভাগ্নের মামি তো মাথা উঁচু করে 10কে 15কে কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। পকেটে পয়সা লাগে, সে তারা তাদের যোগ্যতা দিয়ে করছে। এখানে আমরা কেউ মরাল ক্লাস নিতে বসিনি তো। উজ্জ্বল দাস প্রত্যেক দিন টিনার মাকে বাজে কথা বলে, বুলি করে। উজ্জ্বল দাসের আইডিটাতে ক্লিক করে দেখো তো, আমি রিপোর্ট মেরেছি। একটা অসভ্য অর্ধ উলঙ্গ একটা ভিডিও আছে, বোধহয় নিজের মা না বউ কার একটা ফটো দিয়ে রেখেছে, বুঝতে পারছো? এই হচ্ছে এদের মেন্টালিটি। তো যাই হোক, আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে টিনার বাপি এবং টিনার ঠাম্মি। এই দুটো মানুষ টিনাকে জেনুইনলি ভালোবাসে। আরেকটি মানুষ মানে যে টিনার জন্মের জন্য দায়ী, তো তাকে তো তোমরা জানোই, একটি সন্তান রোজগারে অল্প রোজগার করে বলে অন্য একটি সন্তানের দুর্ভাগ্য ক্রিয়েট করে সেই সন্তানটির ভবিষ্যৎ চকচক করতে চান। তো টিনার মাকে একটি কথা বলি, যে আপনি কন্ট্রোভার্সি দিয়ে ভিডিও করছেন, খুব ভালো কথা, সবাই তো দেয়, মন্দিরা দিচ্ছে, ভাগ্নের মামি তো কন্ট্রোভার্সি ছাড়া কিচ্ছু চায় না। কিন্তু কন্ট্রোভার্সিটি দয়া করে পরিবারের লোক নিয়ে বলবেন না, কারণ তাহলে নিজে কিন্তু ছোট হয়ে যাচ্ছেন দর্শকের মনে, বুঝতে পারছেন? আজকে বললেন যে 30 বছরের নারী নির্যাতনকারী, তারপরে বন্ধুর মাছ মিষ্টি বলতেই তো হবে, কারণ উনি আপনার স্বামী, সন্তানের পিতা। কন্ট্রোভার্সি পরিবার নিয়ে দেবেন না। কালকে না পরশুও টিনার ঠাম্মিকে নিয়ে কন্ট্রোভার্সি দিল, যে টিনার ঠাম্মি ঘুমোচ্ছে, আমি সমস্ত কাজ করছি। ওনার ঘুমানোরই বয়স। আর একটা জিনিস তোমাদের বলি, যারা পরের মেয়েকে মাথায় তুলে নিজের মেয়েকে ছোট করতে চায়, এরকম তোমার সোসাইটিতে অনেক উদাহরণ, বাবা এরকম উদাহরণ আমি বাবার জন্মে দেখিনি, বিরল কেস, তারা কিন্তু ঘা খাবেই। তো টিনার ভিডিওতে আজকে টিনার বাপি, জন্মদাতা পিতা, বুঝতে পারছো, সে বাবাই লিখুক আর বাপিই লিখুক, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমান্তব পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, এই সমস্ত ক্ষুদ্রতা তুচ্ছতা থেকে বার করে টিনার বাপি এবং ঠাম্মি নিয়ে গেছিল টিনাকে, বুঝতে পারছো? আবার সেই অন্য একটি সন্তানের, বুঝতে পারছো, তার স্ত্রী গর্ভবতী হবে হয়তো, এগুলো সমস্ত অনুমান করাই যায়, +2+2=4 হয়। অন্য একটি সন্তানের স্ত্রী গর্ভবতী হবে বলে সেই সন্তানের রোজগারটা সেই গর্ভবতী স্ত্রী এবং শ্বশুরবাড়িতে যাবে বলে টিনার ভবিষ্যৎ খারাপ হবে কি না সেটা কে ভাবছে, বুঝতে পারছো? আবার এখানে টেনে আনা এইরকম কিছু একটা ব্যাপার হয়তো, কিন্তু পরন্তু হয়েছে হয়তো, এটা অর্ণব গোস্বামী করে হয়তো, বুঝতে পারছো? তো কিন্তু টিনার বাপি আর ঠাম্মি বরাবর টিনার পাশে সলিড হয়ে দাঁড়িয়ে আছেন। টিনার বাবার নেচারটা দেখলেন, টিনার ঠাম্মি আছে বলে বাড়িতে আসছেন, মায়ের সন্তান উনি। অম্বুবাচীর সময় ওই টিনার বৌদি ঠাম্মির কাজ করে না, ও আর এক মাল বাপু। তো টিনার বাপি টিনার ঠাম্মির চাটা গিয়ে রোদে দিয়ে এলেন, কারণ আগুন জ্বালাতে নেই। টিনা কি সুন্দর ঠাম্মির সেবা করে, মেয়েটার ভালো হবে না তোমরা বলো? তো টিনা গরম জলটা উপরে দিয়ে আসে রেগুলার। তো যাই হোক, টিনার ঠাম্মি যে টিনাকে ভালোবাসেন সেটা বোঝাও যায়, টিনাও বুঝতেই পারেন। কিন্তু মা শব্দটা এমনই না, গর্ভধারিণী তো, বুঝতে পারছো? সোমালিও তো ইগনোর করতে পারেনি, ওকে বুকের থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, যেটা কুকুর বেড়াল করে না সেই রকম কাজ করে। কিন্তু
ইগনোর করতে পেরেছে কি? টিনাও পারেনি। তো যাই হোক, এখানে শোনো একটি কথা, আগে শুরু করি। আমার পয়েন্টটা হচ্ছে টিনার ভিডিওর আজকে, কি রে ডোন্ট মেস, কেমন ঝামাটা খেলি। এবার যখন ব্রাশ করবি বা মুখে সাবান দিবি, ওই বার সাবান লাগাবি না, ডোন্ট মেস, টিনার কথা মনে করিস। টিনা তোর মুখে না গোবর লেপে দিয়েছে। টিনার বাপি এবং ঠাম্মি দুজনে মিলে আদরের নাতনি এবং আদরের কনিষ্ঠ সন্তানের হাত ধরে আদরের কন্যার মাথায় টিনার বাপির হাতটা যে একদম ধপ করে রয়েছে সেটা বোঝা যায়। দেখো, প্রথমে হচ্ছে আপনি ভাবি কাহা চলি গই, শুরু হলো অভ্যেস বসে কপি पेस्ट निशा गोस्वामी, ठीक है। डोंट मेस किरे डोंट मेस विथ टीना। इनके घर में हर कोई कभी ना कभी गायब हो जाती है, फिर कभी आएगी तो पता नहीं और कोई गायब हो जाएगी। ए मानी बेचारामेर कुत्ता আর কি, বেচারামের পাছাটা কুত্তা, কে জানে বেচারামের কটা সাকড়ে কোন দিকে কটা ফেক আইডি খুলে বসে আছে। ওই জন্যই বেচারাম সেদিন মুভি মানিয়াকে বলছিল না ফেক আইডি ক্রিয়েট করে আসবেন, মানে যে যেটা করে তার তো সেটা সম্বন্ধে আইডিয়া থাকে। বেচারামের সাকড়েতগুলোই ফেক আইডি ক্রিয়েট করে করে ঘুরে বেড়ায়, আর ওকে ফোন করে বলে দাদা ফেক আইডি ক্রিয়েট করে আজকে টিনার মাকে বলে এলাম। কিন্তু পকেটে 1 লাখ টাকা ঢুকবে। এই ফোকলার গুরু অনামক আপদ, ফোকলার গুরু, তুই তো ফোকলার গুরু, তুই তো ফোকলাকে লাগিয়েছিলিস, লাস্টে ফোকলার সঙ্গে কথাও বলেছিলিস। ছেলের মাকে ছেলের জন্য আগলাসনি, ছেলের মাকে নিজের স্ত্রীকে বিক্রি করেছিস, কত বড় দালাল বাবা। তো এইখানে শোনো, ডোন্ট মেস, মুখে ঝামাটা ঘষলো দেখো, অন্য কিছু বলতে পারলো না, ভয় পাচ্ছে। বাবা কই, বাবা কই, বাবা কই, বাবা 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 কই, বাবি কেন বাবা, ঠাম্মি কোথায়, কিতনে আদমিতে বেচারাম। একটু গামছাটা পরে থাক, আর দামড়া একদম নগ্ন অবস্থায় ঠিক ভালো লাগে না, একটু গামছাটা পর অন্তত লাইট পর, একদম নগ্ন হয়ে গেলি তুই। তো বেচারামের এই ডোন্ট মেস টেস্টগুলো এরা আড়াল করতে পারছে না। তো এখন দেখো ঝামাটা কিরম খেলো। इनके घर में हर कोई कभी ना कभी गायब हो जाती है, এই অবধি বুঝলাম। ফির কভি আয়েগি, মানে মুসুম্বিকে নিয়ে খারাপ কথাটা বলতে পারলো না, কারণ বাপি এসে মুখে ঝামাটা ঘষে দিল। তো বাপি এসে মুখে ঝামা ঘষে দিল, ঠাম্মি এসে মুখে ঝামা ঘষে দিল। ঠাম্মি টিনার ব্লগে রীতিমতো পার্ট নেয়, বুঝতে পারছো। অমাবস্যা দেখালে অমাবস্যা ভিডিওতেও পার্ট নেবেন নিশ্চয়ই। ঠাম্মি খুবই ভালো মানুষ বোঝা যায়, টিনার বাবা খুবই ভালো মানুষ। আর বাপি কেন বাবা, শোনে রে কথাটা, মার বাবা, আদর করে বাপি ডাকি, আমিও বাপি ডাকতাম, আমার ছেলেও বাপি ডাকে, ছেলের বাবা ওকে বাপি বলে ডাকে, টিনার বাপিও ওকে বাপি বলে ডাকে আদর করে, আর আমিও আমার ছেলেকে আদর করে বাপি বলে, ও বাপি ও বাবা, বুঝতে পারছি। সেগুলো আদরের ডাক তোদের নেই, তো তোরা জানবি না। डोंट मिस लिखছে দেখো, कोई ना कोई गायब हो जाएगी तो पता नहीं और कोई दिन आ जाएगी, और कोई कि फिर कभी आ जाएगी, फिर भाभी आएगी, বুঝতে পারছো। ভয় পাচ্ছে, অন্য কিছু বলতে পারছে না, ফির ভাবি আয়েগি, মানে টিনার বাবা এবং ঠাম্মি যে এসেছেন, এতে এদের মুখে ঝামাটা কিরম ঘষলো দেখো। ভাবি আ যায়গি, ওরা বুঝতেই পারছে হিন্দু মতে বিয়ে করা স্ত্রী সে যাবে কোথায়, সে হয় প্রেগনেন্ট বা অন্য কোনো কারণ হয়তো, কিন্তু পরন্তু এবং টিনার দাদা ও পয়সা করি মেনটেনেন্স দিচ্ছে, শ্বশুরবাড়ি টিনার দাদা শ্বশুরবাড়ি টানছে, টিনা বাপের বাড়ি টানছে, এটা তো স্বাভাবিক। ওই জন্যে কাল পরশু টিনা জিনিস এনেছিল, টিনা 5 কিলো আম এনেছিল, ভাগ্যিস দেখিয়ে দিল, না তো জানতেও পারতাম না। আর পেতল তো এখানে নেই, সুতরাং পেতলের ঘাড়ে এই দাগটা দেওয়া, মানে এই ইয়েটা চাপিয়ে দেওয়া যাবে না যে কত আম কিনেছে, পেতল এনেছে বলতে পারছে না তো, কারণ পেতল তো এখানে নেই। পেতল ওদিকে দীঘায় কিন্তু খুব সুন্দর সুন্দর রিল ছাড়ছেন, আমি এবার লাইক করে এসেছি, ভালো লাগছে, ওই যে সাদা রঙের কট সেটটা পরে। তাহলে এখানেই বুঝতে পারছো। তারপর হলদিয়ায় বেড়াতে গিয়ে, হলদিয়া একটা নদী আছে, নদীর ধারে পোজ মেরে ফটো দিচ্ছে। তাহলে যার বউয়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাবে, বুঝলি বেচারাম, তোর দাঁতগুলো এমনি উঁচু হয়নি, তোর দাঁত বোধহয় এত কথা ছিল না, তোর হিংসেতে একটু বেশি উঁচু হয়ে গেছে, বুঝলি বেচারাম। তোর যে এত পেট ভর্তি হিংসে, বুঝতে পারছিস, সেটা কোনো কাজে লাগলো না, কারণ টিনা এই জন্যই তো জবাব দেয়নি। টিনা জানে ঘটনা যখন আসবে সে আপনি প্রমাণ হয়ে দাঁড়াবে, বুঝতে পারছো। এখানে বিদীপ্তা সরকার দারুণ একটা জবাব দিয়েছেন, লাইফে কিছু করুন, দেখবেন চিন্তাভাবনা বদলে যাবে। পেটে কালি না থাকলে পকেটে টান ধরবে, আর পকেটে টান না থাকলেই লাইফটা বোঝা হয়ে যাবে, ফ্রাস্ট্রেশন আসবে, একদম তাই। এই ডোন্ট মেস যে একটি বেকার বেচারামের মতো বলদা, বোঝাই যায় কোনো কাজ নেই, শুধু সারাদিন না হাঁ হাঁ করে বসে থাকে, যেরকম চাতক বসে থাকে, কখন ওপর থেকে 1 ফোঁটা জল পড়বে, বৃষ্টির জল, এরকম গল্প কথায় শোনা যায়। ডোন্ট মেস বসে থাকে, কখন টিনার মা ভিডিও দেবে, এখন আবার এসছে টিনার কমেন্ট বক্সে, কাজ নেই, কমন নেই, বিদীপ্তা দেবী একদম ঠিক। এই দেখো আলপনা নাগ, ওই ভাগ্নের যে রক্ষিতা, সেই মামির পাহারাদার, কমেন্ট বক্সের পাহারাদার, তোর নেলস এবার রাখ তো, তুই বাজে লাগে তো দেখিস না ভাই, দেখতে তোকে কে বলেছে, তুই বরং দেখিস না, রিয়া চ্যাটার্জি ঠিক বলেছে, তোরা দেখিস না দেখে তো থাকতে পারিস না, তার জন্যে তোদের বাজে লাগে না। আচ্ছা, একদমই কথা হচ্ছে বাজে লাগে না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই দেখো আর একটা কমেন্ট তোমাদের পড়ে শোনাবো।
নন্দিতা চক্রবর্তী, বাপির বাইক দেখালো, পা দেখালো, পেট দেখালো, কিন্তু বাপির চাঁদ মুখখানা দেখালো না। ওহো রে, টিনার মা ডিভোর্স দেবে না রে নন্দিতা চক্রবর্তী, তুই তোর মানে বাড়ির লোকের কাছে পেছনে লাথি খেয়ে শেষ। কেন টিনার বাপির না গভর্নমেন্ট চাকরি করছেন, উনি তোকে পাত্তা দেবে না, ছি। তারপরে চাঁদ মুখখানা দেখাতে বাপি মানা করেছে, বাপি উপস্থিত, কিন্তু পা, বাইক, পেট, কোমর আস্ত বাপি না। বাপি উপস্থিত এইটুকুই তো যথেষ্ট। বেচারামের মতো নোংরামো করতে তো টিনা বসেনি, টিনার বাড়িতে বাপি এসছেও কন্টেন্ট করে দেখিয়ে দিল। বাপির চাঁদ মুখখানা না দেখলে তোর কি ঘুম হচ্ছে না? ভারী পুরুষ ছাড়া মহিলা তো, বুড়ো বয়সে তোর কী বেমরতি? টিনার বাপিকে দেখবার জন্য এত পাগলামো কেন? টিনার বাপি আছেন, এসছেন, এটাই তো ভালো লাগছে। টিনা কি সুন্দর ল্যাংড়া আম বার করে বাপিকে দিল, বাপিকে একটা আম দিই, কি ভালো লাগে না বাবা মেয়ের বন্ডিং। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটি কমেন্ট পড়বো, দেখো এই যে শিপ্রা চক্রবর্তী, লাভলি ভিডিও, টেক কেয়ার অফ ইয়ার সেলফ, উইশ ইউ অল দ্য বেস্ট। গীতা জয়কুমার বলছেন, সমস্ত ভদ্র ঝুমেলি রয় বলছেন অল দ্য বেস্ট। ব্রাইডাল ডিজাইনটা শিখে নাও। হ্যাঁ টিনা, ব্রাইডাল ডিজাইনটা শিখে নাও। আর তোমার যখন এখন দিল্লি যাওয়া হবে না, অন্তত 1.5 বছরখানি হবেই না, বুঝতেই পারছো। তোমার বৌদি এসে যখন একখানা থালা নিয়ে সারাদিন কাটিয়ে দেবে, কত কাজ করছে, কলপাড়ে বসে একটা থালা ধুচ্ছে, ওই সমস্ত অভিজ্ঞ চোখ না দেখেই বুঝতে পারে। সকাল থেকে একটা থালা নিয়ে মেজে যাচ্ছে, লাঠি দিয়ে ঘর মুচ্ছে। টিনার মা এখন ঠেলা খুব ভালোই বলছে। টিনা কীরকম দেখো তো, একটু বালকি হয়ে গেছিলো, এখন তো নজর না লাগে। টিনার প্রায় 20-25 কিলো কমে গেছে এখন তো, আর মনের বোঝা একদম কমে গেছে। তোমরা আছো যে, জগন্নাথ আছে না, তোমরা আছো নরনারায়ণ। তো ঝুমেলি রয়, মাফ করে দেবেন আগার নামটা ভুলভাল উচ্চারণ করি, তো দেখে বানান থেকে ঝুমেলি মনে হচ্ছে। বেস্ট অফ লাক। ভদ্র মানুষকে ভদ্র মানুষেরা টিনাকে এগিয়ে যেতে সাহায্য করছেন। আর বাকি নোংরাগুলোর কী দরকার? একটা জিনিস দেখো, এই যে শিপ্রা চক্রবর্তী, এবার তোমার নেল পাঁচালি বন্ধ করো, আর ভালো লাগছে না। গত 10-15 দিন ধরে নেল অ্যাকচুয়ালি বেচারামের দর্শক কেন রে, বেচারামের ব্যাগ তখন খুব ভালো লাগে। বেচারাম বলতো কি আমি ব্যাগ দেখাবো না, লোকে নজর দেবে, কুদৃষ্টি দেবে। যেই টিনা নেল এক্সটেনশন শিখতে গেল, সঙ্গে সঙ্গে ব্যাগ করছে। কি হিংসে! নেল বন্ধ করো। এরাই চায় না টিনা দিল্লিতে যাক। সেদিন ওই ত্রিশানু ছোটলোক বাপ বলে একটা বেচারামের কেউ একটা, বা টিনারই কেউ, টিনার দর্শকেরা এত নোংরা নয়। হ্যাঁ, কিছু কুলাঙ্গার মানুষ আছে, মানে যারা আমাকে কম্পিটিটার ফিল করে। ভাই আমার থেকে 3 বছর আগে আসা এই জনরাতে, আমার থেকে সাবস্ক্রাইবার লেভেল ওই 3 বছর আগে এলে যতটুকু পসিবল সেটা বেশি, ভিউটাও বেশি হচ্ছে। আমি রেগুলার নয়, আমি অত পয়সার পেছনে দৌড়ই না, টিনাকে নিয়েই পড়ে থাকি। হ্যাঁ, আমার ম্যান্ডিকে ভালো লাগে, ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছি, কারণ ওগুলো তো কন্ট্রোভার্সি, রিয়েল কন্ট্রোভার্সি, ওখানে অনেক কিছু বলার আছে, শরীরে কুলিয়ে ওঠে না, ভালোও লাগে না গিয়ে, মানে কোরিয়ান ওয়েব সিরিজ দেখে এসিতে বসে। তো যেটুকু পারি করছি, তবু আমার পেছনে কতগুলো মানে উলঙ্গ হায়নার মতো পড়ে আছে কিছু মানুষ। তারা ওই মানে ওয়েদার ক্লক যারা এদিকে একবার মানে উলঙ্গ মানুষেরা আবার গায়ের জোরে বলে, দেখ আমি কীরকম উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছি, সেই ধরনের কিছু লেলাক্যাবলা মানুষের হয়ে এসে আমাকে ফেক আইডি ক্রিয়েট করে কামড়াতে আসছে। কেউ একটা বাজারে কথা ছেড়ে দিল, টিনা দিল্লিতে থাকলে কে দেখবে তাকে? টিনা যখন এতদিন দিল্লিতে ছিল, তাকে কে দেখেছিল? তুই দেখেছিলিস? আমাকে বলছে, তারপর আরও নোংরা কথা বলছে, সেগুলো বলার ওর অকাত নেই, জবাব দেবো অকাত নেই। কিন্তু একটা কথা বলি শোনো, টিনা তার পরিবারের দায়িত্ব নিয়েছে, টিনার পরিবার টিনাই টানে। কিন্তু একটা জিনিস দেখো, গতর দিয়ে টানে, পয়সা দিয়ে টানে, নাম দিয়ে টানে। টিনার মা রোজগার করছে টিনার নামের জন্যই, এছাড়া টিনার মায়ের তো ব্লগ কভারটা চলে না। এমনি টিনার মা বলছেন টিনার মা বলে, এটা তো উনি জানেন, ওই জন্যই তো টিনা দিল্লি গেলেও অনেক ক্ষেত্রেই মার আছে। প্লাস বৌদি সারাদিন ধরে একটা থালা ধোবে, বাকি কাজগুলো তো টিনাই করবে। আচ্ছা, এইবার কিছু কমেন্টের জবাব আমি এখানে দেব। সবার অকাত নেই যে টিনা ওদের জবাব দেবে। কমেন্টটা পড়ে শোনাই, দাঁড়া। কালকে দেখেছি, কালকে শরীরটা ভালো লাগছিল না। এসি চালানো আছে। আচ্ছা, এইবার একটা কমেন্ট তোমাদের পড়ে শোনাবো এখানে। এই কমেন্টটা হচ্ছে তোমার দাঁড়া, বিদিশা আবার উদাহরণ দিচ্ছে, মানে উৎসাহ দিচ্ছে। এই কমেন্টটা করেছে পল্লবী সীমানে বলে একটা টাইটেল, বুঝতে পারছো? আচ্ছা, আগের দিন টিনা বলেছিল আমি 5:26 টিনার ঠাম্মি শুয়েছে। এই জিনিসটাও দর্শকদের মনে কনফিউশন সৃষ্টি করেছে যে টিনা যখন মুড সুইং হতো তখন রাত্রি জাগতো, সেই জন্য যাচ্ছে তা নয়। সারা জীবনই যে টিনা মুড সুইংয়ের জন্য রাত জাগছে তা নয়। কালকে হয়েছে কি, ওর প্রমোশনের কাজ ছিল, যেটা টিনার বৌদি বাড়ি থাকলে টিনার পয়সায় ফুল গুঁজবে, ওই মাথার ওই খসখসে চুলগুলোতে টিনার পয়সায় ফুল গুঁজবে, কিন্তু টিনাকে ব্লগিংয়ে ডিস্টার্ব করতো। এটা তোমরা এর আগেও দেখেছো। হিংসে করে টিনাকে ব্লগ অনেকেই হিংসে করে, যার জন্যই চায় না টিনা দিল্লি যাক। তো একটা জিনিস দেখো, টিনাকে
ব্লগিংয়ে ডিস্টার্ব করতো। তোমরা দেখেছো টিনা যেই ব্লগ করতে শুরু করবে ওর বৌদি ভ্যাকর ভ্যাকর করতো। টিনার মায়ের উচিত তখন ছেলের বউকে কন্ট্রোল করা। বাড়ির গৃহিণী সে তো কীরকম হবে, কলেজের প্রিন্সিপালের মতো, যেখানেই ইনডিসিপ্লিন দেখবে সে কন্ট্রোল করবে, না হলে সে কিসের গৃহিণী? তার গৃহিণীপনা বা শাশুড়িপনায় কমতি হয়ে যাচ্ছে, তো সে তো তাহলে পারফেক্ট শাশুড়ি হলো না, মানে পারফেক্ট শাশুড়িই হলো না। তো এইখানে একটা জিনিস দেখো, টিনা রাত্রির বেলা যেটা জেগেছে সেখানে টিনা বলেওছে, তোমরা শোনোনি ভালো করে, যারা শোনার তারা শুনেছে। আমি এই কথাটা বলছি, তুলিকা যেমন বলছেন, তুলিকা এক জায়গায় বলছেন নেলসগুলো দারুণ হয়েছে, কিন্তু নিজেকে সুস্থ রাখতে সকালে উঠে কাজগুলো করবে তাড়াতাড়ি। বুঝতে পারছো? এই যে তুলিকার মতো যারা টিনার স্বাস্থ্য নিয়ে, যেমন আমিও স্বাস্থ্য নিয়েই মানে উদ্বিগ্ন, যার জন্যই চেয়েছিলাম টিনা রোগা হোক। টিনার মনের যে স্বচ্ছতা, মেয়েটা এত ভালো, সবার টেক কেয়ার করে, ওইখানে ড্যাশ বেটি বলা শাশুড়ির পর্যন্ত প্রাণ বাঁচিয়েছে করোনায়, কিন্তু ওরা এত নরাধম অকৃতজ্ঞ। সেই মেয়েকে বলে যে মায়ের নিজের 3 মাস বয়সের শিশুকন্যা এবং নাতির জন্য কষ্ট হয় না, নাকের ফুলের জন্য বুক চাপড়ে পেছনটুকে কাঁদে, সেই মহিলাকে টিনা ড্যাশ বেটি বলেছে। আরও খাওয়ার কষ্ট এবং আরও নানা রকম খোঁটা তো আছেই। সেই মহিলাকে পর্যন্ত টিনা মুখে রক্ত তুলে করোনায় বাঁচিয়ে এসছে। মাকে টিনা যেরমভাবে হেল্প করছে টিনার বৌদি করে না, যদিও কাজটা টিনার বৌদি ভীষণ ফাঁকিবাজ কাজ করেছে, যেটা দেখেছি যে কলপাড়ে বসেছে সকাল থেকে একটি থালা ধুচ্ছে, বাকি সব কাজ টিনা করেছে। তো এখানে দেখো এই তুলিকার মতো যারা টিনার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, যার মধ্যে আমি নিজেও আছি, তাদের জন্যই কথাটা বলছি। টিনা যে রাতে কাজ করে তার কারণ হচ্ছে, এর আগে একবার বলেছিল, তোমাদের মনে নেই, আর যারা হেটার্স তারা তো নোংরা কথা শুধু শুধু বানিয়ে বানিয়ে বলো, তোমরা তো শুনবেই না। টিনা বলেছিল যে ও ওই জন্যে ওই ফ্ল্যাটে উঠে গেছিলো, যে যখন ও ভয়েস ওভার দেবে প্রমোশনের ভিডিওগুলোতে, সেগুলোতে কোনো ধরনের বাসলিং, বাইরের হর্ন বা এই ধরনের বাসলিং বা কেউ ফুসফিস ইচ্ছে করে করছে বা হয়ে যাচ্ছে, পরিবারের লোক থাকলে কথা হয়ে যায়, নিজস্ব একটা অফিস তো আর আলাদা কারণে ঘরের মধ্যেই কাজ করা, সেখানে হয়ে যায়, সেইগুলো প্রমোশনের লোকেরা অ্যালাউ করে না, তারা ক্যান্সেল করে বলে আবার করো। যার জন্যে বোধহয় টিনা রাত্রিরে কাজ করাতে প্রেফার করে। ঠাম্মি বুড়ো মানুষ, ঠাম্মি ডিস্টার্ব করেন না, উনি ঘুমিয়ে পড়েন। ওনার একটাই হচ্ছে, উনি যেহেতু বয়স হচ্ছে কানে হয়তো একটু কম শোনেন, ওই জন্যে উনি ওই মোবাইলটা খুব জোরে জোরে শোনেন, বুঝতে পারছো? স্লো শুনলে হয়তো শুনতে পারেন না, তারপর উনি ঘুমিয়ে পড়েছেন। দেখো টিনা ঠাম্মির পাশে বসে কাজ করছে, ঠাম্মির কোনো বিরক্তি নেই, আদরের নাতনি হয়তো হাত বুলিয়েও দিয়েছেন গায়ে। ঠাম্মির কোলের কাছে বসে টিনা প্রমোশনের ভিডিও শ্যুট করেছে, প্রমোশনের ভিডিওতে ভয়েস ওভার দিয়েছে, প্লাস এডিট করেছে এই যে ভিডিওগুলো, কারণ এইসব রোজগার না করলে টিনার বাপের বাড়ির সংসার তো চলবে না, তোমরা তো জানোই। তো এই ওকে তো রোজগার করে খেতে হয় গো বাবু, ও তো আর 5টা মেয়েদের মতো কপাল পায়নি। এটা বাপের বয়সী লোক যারা নিজের শিশু কন্যাকে পালন করে না, যারা শিশু কন্যাকে মুখে নুন দিয়ে হত্যা করে, সেই পর্যায়ে পড়ে তো শিশু কন্যাকে বুক থেকে ছুঁড়ে ফেলে দিল। সেই পরিবারে বিয়ে হয়েছিল, কি পরিমাণে নির্যাতিতা, এবং এখনও হচ্ছে নির্যাতিতা প্রতিদিন। ওসব ব্যাগ ফ্যাগ তো ফালতু ঢং। টিনা নেল করছে বলে নেল আর্ট করছে, টিনা কিছু না কিছু করছে, টিনা হচ্ছে তোমার মানে ইনফ্লুয়েন্সার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে 100 টিনা সমাজকে সুশিক্ষা দিচ্ছে যে ওইরকম কুলাঙ্গার স্বামী হলেও যে প্রত্যেক দিন কিলো দরে বেশ্যাবাড়ির দালালের মতো নিজের বউকে হাটে বাজারে নগ্ন করে, হাটে বাজারে নগ্ন করলো বিদেশি ঢ্যাঁড়সকে দিয়ে, থামনেলে বিকিনি পরিয়ে বিক্রি করলো, বুঝতে পারছো? এখনও প্রত্যেক দিন বডি শেমিং করে এবং নিজের স্ত্রীর গোপনাঙ্গ তুলে যে ক্যাঙ্গারুর মতো করে হাঁটছে। এটা তো টিনা ছেলে জানতে চাইবে 2 দিন পরে, যে তোর মা কেমন হাঁটে রে, কোন পোর্শনটা, শরীরের কোন পোর্শনটা উঠিয়ে উঠিয়ে হাঁটে তোর মা, আগে নিজের মাকে দেখবি তারপরে আমার মাকে দেখবি। এই ধরনের রিল কিন্তু তোমরা ইনস্টাগ্রামে পাবে। একটি মেয়ের সামনে তার মাকে ঠেঙাচ্ছে, শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, ইনস্টাগ্রামে রিল অনেক আসছে এরকম, ওগুলো তো অ্যাক্টিং। তো তো ঠেঙানোর পর তার বাপ বলছে, মানে মেয়েটির বাবা বলছে, মা গেলে মা পাবো, বউ গেলে বউ পাবো, মা গেলে মা পাবো না। মেয়েটির সঙ্গে সঙ্গে বলছে, বাচ্চা মেয়ে ক্লাস 3 পড়ে এইরকম কি 5 হবে, মানে পুরো সেন্টেন্স গুছিয়ে বলতে পারে, এইটুকুই বয়স হয়েছে। মেয়েটি বলছে যে বাবা আমার মাকে কিছু তুমি বলবে না, কারণ আমিও অন্য সম্পর্ক গেলে সম্পর্ক পাবো, মা গেলে তো মা পাবো না। ঠিক তাই, তুই যেমন মা করছিস, টিনার ছেলেরও টিনা মা, বুঝে বলবি অনামুক আপদ। তুই ক্যাঙ্গারুর পেছন উঁচু করে চলে বলে টিনার গোপনে আঙ্গের দিকে আঙুল দিচ্ছিস, নিজের মা কি উঁচু করে চলে সেটা আগে দেখবি। তো যাই হোক, তো টিনা বোধহয় ওই জন্যেই রাতটা প্রেফার করে, বুঝতে পারছো? কারণ ও তো এখন ওয়ার্কআউট করে, বুঝলে তো, ও যে কার্ডিও করছে ওগুলোতে এক্সর্শন হয়, প্লাস নাকে দড়ি দিয়ে বাড়িতে খাটায়, মানে খাটতে হয় ওকে, খাটাচ্ছে আর কি। এখানে কি কন্ট্রাক্টর কেউ দাঁড়িয়ে আছে যে খাটটি না, তা নয়, মানে পরিবেশ পরিস্থিতি নাকে দড়ি দিয়ে ওকে খাটায়, পরিবেশ পরিস্থিতি ভাগ্য ওকে খাটাচ্ছে। ও তো ফাঁকিবাজি কোনোদিন শেখেনি যে কলপাড়ে গিয়ে একটা থালা সারাদিন ধরে মাজবো, ওখানেও
রাতের বিছানায় শাশুড়ি নিয়েও শুলো, মেয়েটাকে বললো শরীরের চাহিদার জন্য পালিয়েছে। হ্যাঁ রে অনামক আপদ, তোর যদি শরীরের চাহিদা মেটানোর ক্ষমতা না থাকে, যার জন্য কি হাওড়াবালি খুঁজে পাচ্ছি না, হাওড়াবালির জন্য বড় চিন্তা হচ্ছে, বড় দুঃখ হচ্ছে। আই এম রিয়েলি মিসিং হার, আই মিস ইউ। আর একজন তো পালিয়েছিল, তোমরা এর আগেও জানো, এবার টিনাও পালালো। তোর যদি যোগ্যতা নেই বিয়ে করতে গেলি কেন? মা বাবা নিয়ে সংসার করতিস তো। একটা জিনিস দেখো, তো টিনা ওখানেও সেই প্রথম দিকে দেখাতো, তারপরে যখন দেখলো জিনিসগুলো নিজের নামে করবো, তখন তাকে দেখানো বন্ধ করলো। এই যে কালকে টিনা রুটি করলো, আজকে ব্লগেই দেখো টিনার মা রুটি ভাজছে, রুটি সেঁকছে, আমাদের ভাষায় কথাটা হচ্ছে রুটি সেঁকছে। টিনার মা রুটি সেঁকছে তোমরা দেখছো, কিন্তু টিনা আটা মেখেছে, বেলে দিয়েছে। এইগুলো তো টিনা না বললে তোমরা জানতে পারবে না। কালকে ছোটো লোকমি করতে এসেছিলো 2-4টে হেটার্স, যে খালি নেল করছো, মাকে কাজে হেল্প করছো না, মানে টিনা হাঁচলেও দোষ, না হাঁচলেও দোষ, ছেলের কথা বললেও দোষ, ছেলের কথা না বললেও দোষ। তো যাই হোক, তো এই কথাটা আমি বললাম। আর বিদিশা কি সুন্দর প্রত্যেক দিন উৎসাহ দেয় আমার এই ধরনের যে নারী শক্তি, এদের খুব ভালো লাগে, সবসময় উৎসাহ দিয়েছে। এই দেখার একটা আইডিয়া, মমতা মাহাতো, দারুণ হয়েছে। বিদিতা বলছে নেল রিলেটেড কাজগুলো সত্যি খুব ভালো, এরকম সবাই। আচ্ছা, ফুলের কুঁড়ি বলে মা গো, ফুলের কড়ি বলে না। একটা কমেন্ট দাঁড়ো, খুঁজতেই এই যে, তোমার আজ কোনো কাজ দেখলাম না, খালি এটা হচ্ছে আলপনা বুয়া, খালি নেলসের ট্রিটমেন্ট এরকমই বানানটা লিখেছে, উচ্চারণ করা যায় না, ট্রিটমেন্ট ম্যান, আর কিছু বলা যায় কিনা জানি না। আর কিছু কাজ নেই, মায়ের হেল্প নেই, খালি মানে কোনো না কোনোভাবে টিনাকে বাজে কথা বলতেই হবে। টিনা আটা মেখে, এটা বেচারামের ক্ষেত্রেও হতো, লাস্টের দিকে টিনাকে ছেলে কেড়ে নেওয়ার নাটকের পর, বুঝতে পারছো? এইভাবে টিনার মিষ্টি মুখটি সরে গেলে ওর যে এরকম মানে হাতে হাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, বিকেট চুলি নিয়ে, এটা তো বুঝতে পারেনি। বুঝতে পারছো? ওই জন্যই ডিভোর্স দিচ্ছে না। কিছু দর্শককে, ওই বর্ণালী জানার মতো দর্শককে বুঝিয়েছে যে বউয়ের সম্পর্ক থাকলেই তাকে বিক্রি করা যায়। তাহলে বেশ্যাবাড়ির দালাল আর স্বামী কি এক হলো? বউয়ের সম্পর্ক থাকলেই বিক্রি করা যায়। বরবেচুনি বলতে পারবে, বউ বেচু আর বরবেচুনি। আবার বুকটুকে বলছে হ্যাঁ আমি বেচু, মানে কি নির্লজ্জ, কি আমি নির্লজ্জ। তো একটা জিনিস দেখো এখানে, তার মানে টিনা আটা মেখে রুটি বেলে দিয়েছে, এগুলো কিন্তু টিনা মায়ের ব্লগেও তোমরা জানতে পারবে না, এগুলো টিনা বলে দিলেও তাই জানা গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলো, আরেকটা যে কমেন্ট আমি পড়ে শোনাবো, দাঁড়াও, আমাকে 2 মিনিটের জন্য মাফ করো, ক্যামেরাটা বন্ধই করি, ভিডিওটা বড় হয়ে যাবে। এআরই সেন্টারে একটা কমেন্ট শোনো, আমাদের টিনা, সত্যি তো আমাদের টিনা সব জায়গায় সবার সাথে খুব সহজেই ফ্রেন্ডশিপ করে নেয়। 2 বান্ধবীর হাসি মজা খুব ভালো লাগলো। এই জন্যেই জ্বলে পড়ে গিয়ে একজন কমেন্ট লিখেছে, কমেন্টটা যে লিখেছে তার নাম হচ্ছে তোমার পল্লবী সিমনে। কমেন্টটা যদি খুঁজে পাই আমি পড়ে শোনাবো, না হলে আমি তোমাদের মুখেই বলে দেবো, কারণ আমি আর সময় নষ্ট করতে পারছি না। শোনো, একটা পল্লবী সাইমনে, SHIMONEY, এই ধরনের কিছু একটা আইডি হবে, একটা খ্রিস্টান আইডি। যখন টিনা দিল্লিতে থাকতো তখন বলতো আহা ওই যে নোংরা ক্রিয়েটারগুলো, মিথ্যাবাদী ক্রিয়েটার কি করেছে জানো? AI দিয়ে এই টিনা এই বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছে, যেখানে AI দিয়ে একটি পুরুষ একটি মেয়ের গায়ে হাত দিয়েছে, এইটা টিনার নামে এর চ্যানেল ফোকলা লাথি মেরে উড়িয়ে দিয়েছিল। এই মিথ্যাবাদী ক্রিয়েটার যে টিনার বাবার বিয়ে দিচ্ছিল, কেন রে? টিনার বাবার বউ কি এখন তোদের বাড়ি আছে নাকি রে? টিনার বাবার বউ কোথায়? দ্বিতীয় বউ। তো যাই হোক, সে AI দিয়ে টিনার নতুন বান্ধব ক্রিয়েট করেছে। কে যেন আমাকে ছোতা লিখতে এসেছিলে যে টিনা এখানে থাকলে ওর চরিত্রের দাগ লাগাবে না, ওই যে একটা মিথ্যাবাদীদের দল আছে না, বুঝতে পারছো? আর দাঁড়াও, একটু ভিডিওটা বড় হবে, আমি স্পিড বাড়িয়ে দেবো। ওই মিথ্যাবাদী ক্রিয়েটার টিনার বাবার বিয়ে ভিডিও ক্লিপ সাথে প্রমাণ করলাম, মিথ্যাবাদী ক্রিয়েটার দেখো, প্রমাণ করলাম বেচারামের ভিডিওতে দেখুন, সেই মিথ্যাবাদী ক্রিয়েটার একটা ফেক আইডি, শক্তিবাবু বলে একটা ফেক আইডি থেকে কিছু কমেন্ট পড়ে 5K ভিউ কামিয়েছে, কারণ কিছু নির্লজ্জ বেহায়া ওর মতোই আছে, তো তারা ভিউ কামিয়েছে। সেখানে গিয়ে কিছু দর্শক গিয়ে বলছে ওটা ফেক আইডি, তখন পুরো ভিডিওটাই বকবক করে মিথ্যে কথা বলার পর বললো হ্যাঁ ফেক আইডি, আমিও বুঝতে পেরেছি, আমাকে বলে গেল কমেন্টে। আমি তাই নাকি? আবার লিঙ্কও দিয়ে গেল, আমি লিঙ্কে ক্লিক করে গিয়ে দেখুন সত্যি তো। তখন দর্শকরা বলছে তাহলে ফেক আইডি দিয়ে টিনার সম্বন্ধে বাজে কথা যখন বললে ভিডিওটা উড়িয়ে দিন। না ভাত খাবে না, টিনাকে বেছে ওইভাবে নোংরাভাবে মিথ্যে কথা বলে বিক্রি করে ভাত খাবে। ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা, এটা ইউটিউব আমাদের এই সুযোগটা দিয়েছে, কিন্তু সচ্চাইকে সত্যের পথে থেকে ভিডিও টু ভিডিও ব্লগ করতে হবে। তো AI দিয়ে মানে কোনো একটি মেয়ের গায়ে একটি পুরুষের হাত দিয়ে টিনার বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছে, নাকি নাগরের সাথে দেখা করতে গেছে, এই ধরনের। আর টিনার বাবার নাম নিয়ে একটা ফেক আইডি খুলেছিল এই ধরনের, যেটা বেচারামের নামেও ফেক আইডি আছে, বেচারামের বাবার নামে ফেক আইডি আছে, এই রকম খুলে সেইটা খুব ভালো করে জানে, সেই কমেন্টটা তুলে মিথ্যে রটনা করছে। তো যাই হোক, এইখানে দেখো, এই যে ARI সেন্টার বললেন না, আমাদের টিনা সকলের সাথে কি সুন্দর মিলিয়ে চলে, সবাই জানে, বেশিরভাগ লোক কি জানে, ওই জন্যই এরা নানা বাহানা দিয়ে চাইছে টিনা যাতে দিল্লি না যাক, জনমত করতে চাইছে। কারণ এরা প্রত্যেকে জানে টিনার এই ঝরঝরে, বুঝতে পারছো, আপ টু ডেট এই বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছে, এদিক ওদিক যাচ্ছে, এই ধরনের ভিডিওতে ভিউ বেশি হবে। এই ভিডিওতে 12K ভিউ হয়েছে 3 দিন আগে। সুতরাং এই ধরনের ভিডিও দিলে ওদের
পেছনে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো পল্লবী সাইমনে বা সিমনে কিছু একটা যখন আমি কমেন্টটা খুঁজে পেলাম না, আমি তুলেও রাখিনি, আমার দুদিন ধরে শরীরটা খারাপ লাগছিল। হচ্ছে কি, যখন টিনা দিল্লিতে থাকতো তখন এইভাবে বলতো, যখন এই মানে মিথ্যাবাদী ক্রিয়েটারগুলো বলতো, যে মিথ্যাবাদী ক্রিয়েটারটা বলতো যে টিনা যে দুটো ঘর দেখাচ্ছে, একটা ঘরে ফোকলা আছে, সেখানে এই পল্লবী সিমনে না সাইমনে এসে বলছে কেন টিনা দিদি তার ফোকলা স্বামীকে নিয়ে আছে, তোমরা ওরকম করে বলছো কেন? আজকে কমেন্ট লিখেছে দেখো, মানে কোনোভাবে টিনাকে বদনাম করতে হবে। এই দেখো, ডোন্ট মেস, এই ভাষা শোনো, কত বড় কুলাঙ্গারে। ডোন্ট মেস উইথ টিনা। ঘুমনা রয়েকার RNDY কই রে, ল্যাম্পপোস্টের তলায় তো সন্ধেবেলায় দাঁড়াস, আজকাল কাস্টমার ফ্রি দিয়েও পাস না নাকি? নিজের মায়ের কথা বলছে আর কি। তো এইখানে একটি কমেন্ট এসছে, এই পল্লবী সাইমনি যখন টিনা দিল্লিতে থাকতো, এখানে প্রত্যেকদিন, তুমি কেন দিল্লিতে থাকবে? তুমি কি পড়াশোনা করো? তুমি কি জব করো? তুমি কেন দিল্লিতে থাকবে? ব্যাপারটা হচ্ছে, দিল্লিটা তো ওর বাপের, কোন মানুষ কেন থাকবে ওকে জবাব দিতে হবে। কোনো মানুষ যদি এফোর্ড করতে পারে এবং সেই শহরটা তার পছন্দ, সে এমনিই থাকবে, তার জন্য কোনো কারণ লাগে না। জব করতে হবে, তার 14 গোষ্ঠী ওখানে থাকবে, তার কোনো প্রয়োজন নেই। ওর ইচ্ছে, ও ভালো করে বাঁচতে চায়, দিল্লিতে থাকবে। এইবার এইখানে দেখো, এই যে টিনার এই যে ভিডিওটা, এই বন্ধুর সঙ্গে দেখা করতে গেলাম, এই ভিডিওটা, এই ধরনের ঝরঝরে ভিডিও খুব ভালোবাসে দর্শকরা, ভিউও বেশি হয় এবং দেখতেও খুব ভালো লাগে। এইখানে পল্লবী সিমনে লিখেছে, তোমার ওই যার সঙ্গে দেখা করতে গেছো তার একটি সন্তান আছে, তোমার সন্তান আছে, তোমার সন্তানের সঙ্গে থাকলে তুমি দেখা করতে যেতে পারতে না। তারপর কি গরু রচনা ব্লা 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 ব্লা। দিল্লিতে থাকতো তখন ফোকলা স্বামী বলে বলতো, তার মানে এরা টিনার ছেলের ভালো চায় না। কিন্তু খুব ভালো করে বোঝো, ফোকলা স্বামী বলছে, ফোকলা কিন্তু টিনার ছেলেকে অ্যাকসেপ্ট করবে না বলেছে। তাহলে বুঝতে পারছো, টিনার ছেলের ভালো চায় না, না টিনার ভালো চায়। ওর কাজ হচ্ছে শুধুমাত্র টিনাকে সাইবার বুলি করা। দেখো কে 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 রে তুই, কে আইডি পাল্টে এসছে। বুঝতে পারছো একটা জিনিস হচ্ছে, টিনা ছেলেকে পরিত্যাগ করেনি তো 3 মাস বয়সে, টিনাকে ছেলেটা দিল না। ছেলের নাম করবি না, আমার মা মানুষ করেছে, তোর মা তো পয়দা করেনি না, পয়দা করে একটাকে তো তাড়িয়েছে। ব্যাপারটা হচ্ছে, টিনা উপোস করে শিবের মাথায় জল ঢাললেও তার প্রবলেম হয়ে যায়। তো দিয়ে দে না টিনাকে, ছেলেটা দিয়ে দে টিনাকে, তোর চেয়ে ভালো মানুষ করিয়ে দেবে। টিনা 5 লাখ টাকা দিল, সেগুলো চুরি করলো, করে বাইক কিনে মেয়ে ঘোরাতে রইলো। মেয়ে ঘুরিয়েছে, ও তো নিজে ভিডিও প্রমাণ দিয়েছে, ও কন্ট্রোভার্সি নেবে বলে নিজে ভিডিওতে প্রমাণ দিয়েছে। তো এই পল্লবী সাইমনে আইডিটা, সাইমনে SHIMONY এই ধরনের কিছু দেখেছি মনে হচ্ছে। এই ফোকলা স্বামী করতো। তাহলে টিনার ছেলেকে সে যদি ভালোবাসতো, বা সত্যিকারে টিনার ছেলের প্রতি তার যদি কোনো রকম থাকতো, তাহলে ফোকলাকে স্বামী প্রমাণিত করার চেষ্টা করতো না। কারণ ফোকলা যদি টিনার জীবনে আসে, বাচ্চাটা কোনোদিনই মায়ের কাছে আসতে পারবে না। বুঝতে পারছো, টিনা যে সিঙ্গেল আছে, টিনা সিঙ্গেল মাদার হতে চেয়েছিল, কিন্তু ছেলে বিক্রি করে আপুদের দয়া নেবে, ছেলের জন্য ইলেকট্রিক সাইকেল লাগবে, ছেলেটা তো হচ্ছে ভিক্ষের পাত্র, ছেলেটা দেখিয়ে দেখিয়ে টাকা নেবে। এই দেখো না, ছেলের জন্মদিন আসছে, ছেলের জন্মদিন 9ই অক্টোবর না এরকম কিছু, অগাস্ট থেকে শুরু করবে, জুলাই থেকে শুরু করবে, ছেলের জন্মদিন আসছে, ছেলের জন্য ভালো বইপত্র আসে না, ভালো খাবার আসে না, ডাক্তার আসে না, একটা নিম সাবান আসে না, মানে দর্শকরা বলে বলে মুখে ফেঁকো তুলে ফেললো, অ্যান্টিবায়োটিক ওষুধ আসে না, কিন্তু প্রত্যেক দিন ছেলের জন্মদিনে এই কেকটা করবো, ছেলের জন্মদিনে এই বেলুন লাগাবো, ছেলের জন্মদিনে এই বাল্ব লাগাবো। প্রথম শুভ মনস্ক মানুষরা বলতো যে জন্মদিন লাগে না, ভালো স্কুল দাও, অত পয়সা খরচ করো না, তোমার নাকি পয়সা নেই, তুমি ভালো স্কুলে পড়াও, জন্মদিন করতে হবে না, বাড়িতে একটু পায়েস করে খাইয়েও ঠাকুরের সামনে, তাতেই হবে না। কন্টেন্ট, ছেলেকে কত ভালোবাসছি, কন্টেন্ট, দর্শকরা এখন সব বুঝেছে। তো যাই হোক, ছেলেটা টিনাকে দিয়ে দে না, ও বন্ধুর বাড়িও যাবে, ছেলে মানুষও করবে। তোর কি বড় হিংসা হচ্ছে তুই যেতে পারছিস না বলে? তার মানে তুই সন্তানবতী তো নস, যদি হয়ে থাকিস তুই অসুখী, তুই চাইছিস তোর ছেলে ছেড়ে পালাতে, বা স্বামী তোর নেই মনে হয়, যদি থাকে তুই সেখানে অসুখী, তুই চাইছিস স্বামী সন্তান ফেলে কোনো ফোকলা ধরতে। তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখলাম। টিনার ভিডিওতে আজকে খুব ভালো লাগলো, ডোন্ট মেসের মুখে কি ঝামাটা ঘষেছে, বুঝতে পারছো? টিনার মা, বাপি এবং ঠাম্মি যে এখানে ফিরে এসছে, বুক ঠুকে বলতে পারছে না যে বৌদি আর আসবে না, বলছে বৌদি আবি আ যায়গি। বুঝতে পারছো পুরো ব্যাপারটাই। দেখো, কিছু একটা মা, ওর টিনার মা কিছু একটা করেছে, কিছু একটা অঘটন ঘটেছে, যাতে তার বাড়ির কর্তা প্রচণ্ড বিরক্ত হয়েছে, কিছু তো করেছে। টিনার মায়ের কিছু দোস্ত আছে, টিনার বাপি এসছে টিনার জন্য এবং টিনার ঠাম্মির জন্য, নিজের 2 মা, বড় মা গর্ভধারিণী আর নিজের ছোটো মা যেটা টিনা সন্তান, তার জন্য। আর টিনা কাজ করে, টিনার কাজটা দীপা বলেছিল না কেউ দেখায় না, আজ টিনা বললো, তাই টিনা বাড়ির জন্য জিনিস আনে, দেখায় না কেউ বলে না। বুঝতে পারছো, টিনা বলে দিল তাই জানলাম যে টিনা রুটি মেখেছে, টিনা রুটি বেলেওছে। বুঝতে পারছো, নেল আর্ট করলে তবু তো দর্শকরা জানছে যে টিনা নিজের জন্য কিছু একটা করছে, সেটাতে এদের পেছন পাচ্ছে তো। আর নেল করো না, আর নেল করো না কেন রে, ও নেল আর্ট শিখছে, নেলই করবে, তোর বিরক্ত লাগে, তুই দেখিস না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।